নিজেদেরকে আধুনিকতার মোড়কে মুড়তে গিয়ে অবহেলা করছি প্রকৃতিকে। আর প্রকৃতিও প্রায়ই জানান দিয়ে যাচ্ছে, নিজেদেরকে যতই আধুনিক বলে প্রমাণ করতে চায় না কেন, আসলে আমরা প্রকৃতিবাদ দিয়ে অস্তিত্বহীন। আজ এমন এক প্রকৃতি প্রেমিকের কথা আপনাদের বলবো, যে মানুষটি প্রকৃতির সাথে লড়াই নয়, বন্ধুত্ব স্থাপন করেছে। হুগলি জেলা চণ্ডীতলা ১ নম্বর ব্লকের আকুনি গ্রামের বাসিন্দা হিন্দুল আহমেদ। যে সমস্ত গাছের শুকনো ডালে পাখিরা কোঠর তৈরি করে, সেই শুকনো ডাল এখানে সেরকম ভাবে পর্যাপ্ত পরিমাণে থাকে না বলে পাখিরা বাসা তৈরি করতে পারে না। তার জন্য আমরা এই ধরনের বিভিন্ন ধরনের ফেলে দেওয়া জিনিসপত্র, ৩ লিটারের একটা জলের বোতল, সেটাকে আমরা কেটে সুন্দর করে সেটার উপরে প্রলেপ লাগিয়ে, সিমেন্টের কাগজের প্রলেপ লাগিয়ে আমরা এটা একটা ওই পাখিদের বাসা তৈরি করে দিই, এবং এর ভেতরে পাখিরা এসে বাসা করে। এবং যার ফলে আমাদের এখানকার যে সমস্ত পাখিরা একটা সময় পাওয়া যেত না, তারা আবার এই বাসায় কিন্তু ফিরে আসছে। এটা হচ্ছে আমাদের এখানকার যাবতীয় পরিযায়ী পাখি শীতকালীন যারা আসে তারা এই পুকুরটাতে নামে। তো সেই জন্য আমরা এইটাকে ১০০ দিনের প্রকল্পের মধ্যে সংরক্ষণের আওতায় এনেছি পঞ্চায়েতের আন্ডারে। প্রচুর রিসার্চ পেপার পড়েছি, প্রচুর লোকের গবেষণাপত্র দেখছি, যেগুলো সবই কঠিন কঠিন ভাষায় এবং ইংরাজিতে লেখা। এবার আমার যদি এখানকারের একটা জীববৈচিত্র্যের ওপরে কেউ যদি একটা রিসার্চ পেপার তৈরি করে, সেটা কার জন্য করছে, এটা আমার কাছে সবথেকে বড় প্রশ্ন লেগেছে। এবং আমি সেটা যখন দেখলাম যে এই পেপারটা তো ওই যে মানুষটা জমিতে কাজ করছে এর কাছে তো পৌঁছাচ্ছে না, ঠান্ডা ঘরে থাকা মানুষদেরকে রিসার্চ পেপার পড়িয়ে কোনো লাভ নেই। যে লোকটা ফিল্ডে কাজ করছে একদম মাটিতে, সেই মানুষটার কাছে পৌঁছানো, সেই মানুষটার কাছে পৌঁছাতে গেলে আমাকে তার মতো করে পৌঁছাতে হবে, একদম সহজ সরলভাবে। যে ছেলেটার একটা সময় খেলা ছিল প্রজাপতি ধরা, মাছ ধরা, সে আজ ইন্টারেস্ট সেই দিকে না দিয়ে সে দিচ্ছে আজ মোবাইলে। এই যে একটা ধ্বংসাত্মক জায়গায় একটা এসছে, এই জায়গা থেকে তাদেরকে বেরিয়ে মানে বার করতে গেলে আমাকে তাদেরকে পরিবেশমুখী করতেই হবে। আরে প্রজাপতি কী গাছে থাকবে, আমার দেখার দরকার কি? কিন্তু না, তোমার যে দেখার দরকার আছে এটা 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 তাকে বোঝানো, একটা প্রকৃতির একটা গন্ধ আছে, এই গন্ধটার নেশাটা এই বাচ্চাদেরকে দিতে হবে, তবেই আমার দেশ এগোবে, আমার জাতি এগোবে, আমার গ্রাম এগোবে, আমাদের পরিবেশ এগোবে। এটা করতে গিয়ে আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে আমাকে শুধু একা করলে হবে না, আমাকে আমার গ্রামের এবং আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা একদম প্রত্যন্ত এই মাঠে কাজ করে, একজন কৃষক, একজন গৃহবধূ যে ঘরে এখানে এসে বাসন মাজছে, এই মানুষগুলোকেও এই কাজে ইনভলভ করতে হবে। অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে, মানে নিদারুণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমি বলছি না যে মাইক ফাইক ব্যানার খাটিয়ে বা প্রজেক্টর দিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমরা যখনই যার সঙ্গে ইন্টারাক্ট করি সেখানেই কিন্তু নেচারের কথা উঠে আসে, সেখানেই কিন্তু আমাদের গ্রামের সমস্যার কথা উঠে আসে। আমরা যে আধুনিকতার মোড়কে নিজেদেরকে মুড়ে ফেলেছি, সেটা হচ্ছে খুব দ্রুত নিজেদেরকে শেষ করে দেওয়া। আমি শুরু করেছি আমার নিজের গ্রাম থেকে, এই আকুনি থেকে, এবং এই আকুনি থেকে আমি একটা ব্লককে বেছে নিয়েছি। আমার যে প্র্যাকটিক্যাল যেটা গবেষণাগার বলতে পারেন, সেটা হচ্ছে আমার ব্লক, নিজের ব্লক। আমাদের এই কাজটা যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে কিন্তু সমস্ত স্তরের মানুষদেরকে সাথে নিয়ে। এখানে বিডিও আছে যেমন, পঞ্চায়েত প্রধানও আছে যেমন, সুপারভাইজাররাও আছে যেমন, তার সঙ্গে খেটে খাওয়া মানুষ লেবাররাও আছে এবং কৃষকরাও আছে। আমি এখানে মাস্টারি করি আজকে ৭২ সাল থেকে, প্রায় ৪৮-৫০ বছর। আমরা পরিবেশটাকে যদি না সুস্থ রাখতে পারি, তাহলে আমরা সুস্থ থাকবো কীভাবে, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মই বা সুস্থ থাকবে কীভাবে। এই জন্যে আমার ছাত্ররা এইগুলো করছে, আমি তো নিজস্ব গর্ববোধ করি। দেখ, ও তো এসব ছাড়াও ন্যাচারালের দিক দিয়ে প্রাণী সংরক্ষণ করছে। তো সাপ ফাঁপ যেখানে যাবতীয় আছে মোটামুটি উদ্ধার করে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে আসছে। তো আমাদের এই যে নার্সারিটা আমরা তৈরি করেছি, এই নার্সারিটা হচ্ছে ১০০ দিনের প্রকল্পে থেকে করা হয়েছে। এই নার্সারিটা করার আমাদের দুটো উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে যে আমরা সাধারণত দেখে আসছি যে গ্রামে যে ১০০ দিনের কাজগুলো হচ্ছে তার মধ্যে ম্যাক্সিমাম কাজটাই কোনো ঠিকঠাক কর্মপরিকল্পনা করে ওঠা যায়নি, যার জন্য লোক রাস্তার ধারে ঘাস চাষছে, ঝোপ জঙ্গল কেটে জীববৈচিত্র্যের ক্ষতি করছে গ্রামের। এই মাঠের ধারে একটা ঝোপঝাড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে জায়গা। এখানে যখন ধান থাকে তখন এখান থেকে বন্যপ্রাণীরা ধান গাছ মানে মাঠে যায়, মাঠ থেকে আবার যখন ধান কাটা হয়ে যায় তারা কিন্তু এখানে আশ্রয় নেয়।
আর এটাকে যদি কেটে সাফ করে দেওয়া হয় তাদের কিন্তু এই আশ্রয়স্থলটা নষ্ট হয়ে যাবে এবং মাঠের ইকোসিস্টেমের ওপরে একটা খুব খারাপ প্রভাব পড়বে। আমাদের এইখানে কিছুদিন আগেই আমফান ঝড় হলো, তাতে প্রচুর গাছ নষ্ট হয়েছে এবং সরকারিভাবে দীর্ঘদিন ধরে বিদেশি গাছ লাগানোতেই উৎসাহ দেওয়া হচ্ছে, মানে অর্থনৈতিক বন সৃজন, যেখানে মেহগিনি, সোনাঝুরি, তারপরে লম্বু বলে একটা গাছ আছে, এই ধরনের যে অর্থনৈতিক গাছ, যে গাছগুলো বিদেশি গাছ, যে গাছগুলো আমাদের এখানকার গাছ নয়, সেই গাছগুলোই দীর্ঘদিন ধরে রোপণ করে আসা হচ্ছে। তার ফলে আমাদের যে বনজ ফলের গাছ, যে সমস্ত গাছগুলো আমাদের গ্রাম বাংলায় খুব একটা সময় খুব ভালোভাবে দেখতে পাওয়া যেত, সেই গাছগুলো আস্তে আস্তে সংখ্যা কমে গেল। তো সেই জন্য আমরা একটা নিজস্ব দেশীয় বনজ গাছের আমরা নার্সারি করেছি, যেটা আমাদের গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় গাছেদের বীজ সংগ্রহ করে আমরা করেছি। তো এই কাজটার আরেকটা লক্ষ্য হচ্ছে যে আমাদের এখানে বহু ছেলে মেয়ে আছে এরকম, যারা একটুখানি ফিজিক্যালি যারা একটুখানি হ্যান্ডিক্যাপ টাইপের, তারা অত্যন্ত কঠোর পরিশ্রমের কাজ তারা ঠিকঠাক করে উঠতে পারেনি। আমরা যদি তাদেরকে নার্সারির কাজটা এখানে ট্রেনিং দিই, তো আমরা কি করতে পারবো, তাদেরকে পরবর্তীকালে তারা নিজেরা ব্যক্তিগতভাবেও কিন্তু নার্সারি করতে পারে। এবং এই পরিকল্পনাগুলো আমরা আরও সাংগঠনিকভাবে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আরও ভাবছি, চিন্তাভাবনা করছি কীভাবে করা যায়। বনজ গাছের নার্সারি, তারপরে ঔষধি গাছের একটা ব্যাপার, কৃষি ফসল, যেটা দেশীয় আমাদের ফসল, যেগুলো হারিয়ে যাচ্ছে হাইব্রিডের এই মানে এতে জনপ্রিয়তায়, সেই গাছগুলোকে, সেই দেশীয় ফসলগুলোকে আমরা কীভাবে বাঁচাবো গ্রামের মানুষকে দিয়ে। চাষিকে আর ওই সার কোম্পানির কাছে মাথা নত করে থাকতে হবে না, তার নিজস্ব বীজ থাকবে তার বাড়িতে। এই পরিকল্পনাগুলোও কিন্তু আমাদের ভবিষ্যতে আছে, আমরা সেই মতোভাবে কিন্তু এগোচ্ছি, টুকটুক করে আমাদের মানে কচ্ছপের গতিতে হলেও আমরা এগোচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং আপনাদেরও যদি মনে হয় যে মানুষের মধ্যে এই সচেতনতা আরও অনেক বেশি ছড়িয়ে দেওয়া উচিত, তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি অপর্ণা দিক, ইন্ডিয়া আনহিয়ারের পক্ষে।